দেখো এই প্রশ্নটা কি আছে, এই প্রশ্নটা আছে একটি পরীক্ষায় ছাত্রদের 80% ইংরেজিতে 70% অঙ্কে এবং 150 জন উভয় বিষয়ে কৃতকার্য হলো। তার মানে 80% ইংরেজিতে কৃতকার্য, 70% অঙ্কে কৃতকার্য, 150 জন উভয় বিষয়ে কৃতকার্য হলো। যদি ছাত্রদের সকলেই অন্তত একটি বিষয়ে কৃতকার্য হয়ে থাকে, এই লাইনটার গুরুত্ব অপরিসীম। এই লাইনটা যদি না বোঝো তাহলে কিন্তু অঙ্ক হবে না। তো এই লাইনটার মানেটা কি দেখো, যদি ছাত্রদের সকলেই অন্তত একটি বিষয়ে কৃতকার্য হয়ে থাকে, অর্থাৎ সকল ছাত্রই ইংরেজিতে পাশ করেছে নয়তোবা অঙ্কে পাশ করেছে, এমন কোনো ছাত্র নেই যে ইংরেজিতেও ফেল করেছে অঙ্কেও ফেল করেছে, যে কোনো একটা বিষয়ে পাশ করেছে। তার মানে কি এই অঙ্কটার মধ্যে উভয় বিষয়ে ফেল এই জিনিসটার মান 0। এরকম কোনো স্টুডেন্ট নেই যে উভয় বিষয়ে ফেল করেছে। ঠিক আছে, তার মানে এখানে উভয় বিষয়ে ফেল কতজন? 0 জন। এই কথাটার মানেটা কিন্তু এটাই বলে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি ধরি যে টোটাল ছাত্র সংখ্যা এক্স, টোটাল ছাত্র সংখ্যা যদি 1 জন ধরি, তাহলে কি হবে? এতজন ইংরেজিতে পাশ করে কতজন? ইংরেজিতে পাশ করে 80x/100, এটাই হবে এতজন। ঠিক আছে, তাহলে শুধু ইংরেজিতে পাশ করে কতজন? 80x/100 মাইনাস 150 জন। তো উভয় বিষয় আছে, তাই না? 150 বিয়োগ করতে হবে, এটা বেরিয়ে গেল। তাহলে শুধু অঙ্কে পাশ করে কত? শুধু অঙ্কে পাশ, এটা কি হবে? 70/100 মাইনাস 150। ঠিক এটার মতো নেই, এটা বেরিয়ে যাবে। তাহলে শুধু ইংরেজি পেয়ে গেলাম পাশ করে, শুধু অঙ্কে পাশ পেয়ে গেলাম, উভয় বিষয়ে ফেল 0 পেয়ে গেলাম, আর 150 জন উভয় বিষয়ে কৃতকার্য হলো, অর্থাৎ পাশ পেয়ে গেলাম। উভয় বিষয়ে পাশ হচ্ছে 150 জন। তাহলে এই 150, এই 0, এইটা আর এটা যোগ করলে টোটালে সমান হবে। তাহলে আমরা টোটাল দেখিয়ে দিচ্ছি। টোটাল এক্স সমান কত হচ্ছে? এই 150 উভয়, এটা নিয়ে নিচ্ছি। 150 হচ্ছে উভয়, 150 জন হচ্ছে উভয় বিষয়ে কৃতকার্য, 150 নিয়ে নিলাম। উভয় বিষয়ে ফেল করে এরকম 0 কেউই নাই। আর এটা হচ্ছে শুধু ইংরেজি, 80x/100 মাইনাস 150 প্লাস শুধু অঙ্কে পাশ করে 70x/100 মাইনাস 150। ঠিক আছে, এবার এখান থেকে এক্স এর মান বের করে দিলে হয়ে গেল। তাহলে দেখো এটা কি হচ্ছে, এই প্লাস 150 আর এই 150 কেটে দিলাম, এই 0টার কোনো ভ্যালু নেই। তাহলে এই দুটোকে নিয়ে চলে আসলাম, এক্স এটাকে নিয়ে চলে আসলাম। আচ্ছা, একটা কাজ করি, এটার মধ্যে কাটাকাটি করে একটু ছোট করে দিয়ে, যে এই 0 কেটে দিলাম, এই 0 কেটে দিলাম। তাহলে 8x/10, এটা এই পাশে আসবে মাইনাস 8x/10, এটা এই পাশে আসবে মাইনাস 7x/10। একটু ছোট করে দিলাম সংখ্যা, এটা চলে আসলো, এটাও চলে আসলো, রইল বাকি মাইনাস 150 ওই পাশে থেকে গেল। তাহলে এটা নিচে 1 ধরলাম, তাহলে এখানে 10 হচ্ছে লসাগু, তাই তো? 10 লসাগু, তাহলে কত হবে? 10x মাইনাস 8x মাইনাস 7x সমান মাইনাস 150। এদিকে হচ্ছে কত? 10x মাইনাস প্লাস 8 7 15x, অর্থাৎ 10x মাইনাস 15x। একটা লাইন বেশি করি, 10x মাইনাস 15x বাই নিচে 10 সমান মাইনাস 150। তাহলে এটা করলে কি হচ্ছে? প্লাস মাইনাস বিয়োগ, 15 থেকে 10 গেলে 5x নিচে হচ্ছে 10, চিহ্ন 15 বড় সংখ্যা মাইনাস, এদিকে হচ্ছে মাইনাস 150। এই মাইনাস মাইনাস কেটে দিলাম, 5 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? 3 0 30, তাই তো? 5 30 150। তাহলে এবার দেখো কাটাকাটির পর বজ্রগুণন হয়, x আর 1 গুণ করলে কত হচ্ছে? x, আর 10 আর 30 গুণ করলে হচ্ছে 300। x এর মান হচ্ছে 300 জন, অর্থাৎ এখানে অ্যান্সার হচ্ছে এই যে এটা, এই 300 জন। আমরা কি করলাম?
আমরা এখান থেকে একটা রিলেশন বের করে নিলাম। এই কথাটার মানেটাই হচ্ছে, যদি ছাত্রদের সকলেই অন্তত একটি বিষয়ে কৃতকার্য হয়ে থাকে, এই কথাটার মানেটাই হচ্ছে যে কোনো ছাত্রই দুটো ইংরেজি আর অঙ্ক দুটোতেই ফেল করেছে এরকম কোনো কেউ নেই, সবাই কেউ না কেউ একটা না একটা বিষয়ে পাশ করেছে। ঠিক আছে, আমরা যে সূত্রটা জানি, দেখাচ্ছি আমি আবার সূত্রটা। মোট ছাত্র সংখ্যা, উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে ফেল, শুধুমাত্র ইংরেজিতেই পাস, শুধুমাত্র অঙ্কেই পাস। তাহলে এখানে উভয় বিষয়ে পাস তো 150 দেওয়াই ছিল, পেয়ে গেলাম। উভয় বিষয়ে ফেল এই কথাটা থেকে আমরা বের করে নিলাম, উভয় বিষয়ে ফেল হচ্ছে 0। শুধুমাত্র ইংরেজিতে পাস বের করে নিলাম, শুধুমাত্র ইংরেজিতে পাস এটা থেকে, আর শুধুমাত্র অঙ্কে পাস বের করে নিলাম। এই চারটের মান পেয়ে গেলাম, যোগ করে দিলাম, এক্স এর মান বেরিয়ে গেল, সেটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। শুধু এটার জন্যই কিন্তু অনেকে কিন্তু ঘাবড়ে যেতে পারে পরীক্ষায়, ঠিক আছে, এই লাইনটার জন্য। তো লাইনগুলোর মানেটা একটু বুঝতে হবে। তো এই সমস্ত অঙ্ক যখন করবে তখন কিন্তু অটোমেটিক তোমাদের মাথায় এই জিনিসগুলো গেঁথে যাবে, পরীক্ষার সময় মনে থাকবে, না সেরকম একটা অঙ্ক আমরা দেখেছিলাম, তো এটা তাহলে এইভাবে হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম।